Hey guys, I'm Sharnam and welcome to the new episode of my channel. तो बागी 4 4 নম্বর সিনেমা অবশেষে কালকে রিলিজ করছে। তো এই সিনেমাটার টিজার ট্রেলার দুটো নিয়ে এখন এই ভিডিওতে আমি কথা বলে নিই একটু। তো প্রথমে সিনেমাটার ব্যাপারে একটি ইন্ট্রোডাকশন দিয়ে নিই। তো বাগি 4-এর আগে বাকি 1, 2, 3 তিনটে সিনেমা দেখেছিল। তিনটে সিনেমায় কিন্তু কিছুটা রিমেক, কিছুটা আনঅফিশিয়াল রিমেক এইভাবে কিছুটা চালিয়েছিল এবং এই সিনেমাটাও কিন্তু সেরকম পর্যায়েতেই গেছে। এই সিনেমাটা লিড রোলে হচ্ছে টাইগার শ্রফ, সঞ্জয় দত্ত, হরনাথ সন্ধু এখানে ইন্ট্রোডিউস করানো হয়েছে এবং রয়েছে সোনাম বাজওয়া। সিনেমাটা ডিরেক্ট করেছে হচ্ছে এ হার্ষা, আগের দুটো হচ্ছে সাব্বির খান এবং আহমেদ খান দুটো করেছিল মনে হয়, সাব্বির খান প্রথমটা মনে হয় করেছিল। এবং এই সিনেমাটা আবার সচিন নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন প্রোডাকশন থেকে করেছে এবং যেটা 5 সেপ্টেম্বর রিলিজ করছে। এবার কিন্তু সিনেমাটা পুরো R-রেটেড তারা বানিয়েছে, যেমন মার্কো আর কিল তারা তৈরি করেছিল। এবং এই সিনেমাটাতে কিন্তু গল্প, স্ক্রিন প্লে এবং ডায়লগ সব সজিদ নাদিয়াদওয়ালাই লিখেছেন। যেই সিনেমাটা আনঅফিশিয়াল রিমেক হতে চলেছে, সিনেমাটার নাম হচ্ছে, একটা তামিল ফিল্ম ছিল 2013 সালে, সিনেমাটার নাম হচ্ছে এন্থু এন্থু এন্থু। সেটা একটা আনঅফিশিয়াল রিমেক। এর সাথে আমি যখন গুগল করি সেই সিনেমাটার সাথে দেখি চ্যালেঞ্জ যে সিনেমাটা রয়েছে দেবে 2009 সালে, সেই সিনেমাটারও কিন্তু আনঅফিশিয়াল কিছুটা রিমেক বলা যাচ্ছে এখানে, মানে বলা হয়েছে। সেখানে চ্যালেঞ্জ সিনেমাটাও কিন্তু নিজে একটা রিমেক সিনেমা ছিল। সিনেমাটা রিলিজের ঠিক আগে এখানে 23টা কার্ড দেওয়া হয়েছে বলে আমি তো অবাক যে এত কিছু কার্ড যখন দিল। R-রেটেড সিনেমা ঠিকই আছে, কিন্তু R-রেটেড সিনেমাটাতে এরকমই জিনিসপত্র থাকে, তাহলে কার্ড দেওয়ার কী দরকার? R-রেটেড বা A-রেটেড বলার পরও এইটা একটু ব্যাপার স্যাপার রয়েছে CPFC। যাই হোক, এবার সিনেমাটার টিজার ট্রেলার নিয়ে কথা বলি। তো সিনেমাটার টিজার যখন রিলিজ করেছিল, টিজারটা আমার মোটামুটি লেগেছিল, কারণ এর মধ্যে যে জিনিসপত্র দেখানো হয়েছিল যেগুলোর মধ্যে সেরকম একটা ইমোশনাল যে ব্যাপার স্যাপার, সেই জিনিসটা আমি টিজারের মধ্যে সেরকম করে ফিল করতে পারিনি, খুব সামান্যটুকুই ছিল। তবে এখানে রক্তগুলো যেখানে দেখাচ্ছিল, যে কাটাকাটির ব্যাপারগুলো এখানে দেখানো হয়েছিল, সেইগুলো এইখানে যে ভিজুয়ালগুলো ছিল সেগুলো দেখতে খুব খারাপ লাগছিল। বিশেষ করে যেইভাবে ভিএফএক্সটা এখানে লাগানো হয়েছিল সেটা প্রচণ্ডই বাজে ছিল। ট্রেলার লেভেলে আছে সেটা কিছুটা ভালো হয়েছে, তবুও সেরকম খুব একটা বেশি যে ভালো হবে সেরকম কিন্তু মনে হচ্ছে না। তবে বাগি ফ্র্যাঞ্চাইজির কিন্তু প্রত্যেকটা সিনেমায় বেশ ভালো একটা কালেকশন করেছে। 1, 2 তো অবশ্যই ভালো ছিল, 3 নম্বর সিনেমাটা কিন্তু বেশ ভালো কালেকশন করেছিল। তো বাগি 4-এর ট্রেলারটা কিন্তু আমার বেশ ডিসেন্ট একটা লেগেছে এবং এখানে যেরকম ব্যাপারটা দেখে বোঝা যাচ্ছে গল্পটা, যে এখানে টাইগার শ্রফের কিছু একটা প্রবলেম হয়েছে তার লাভারকে নিয়ে। সোনাম বাজওয়া এখন এখানে লাভার না অন্য কেউ প্লে করছে আমি ঠিক বুঝতে পারছি না, সিনেমা ট্রেলারটা দেখে, সিনেমা দেখলে বোঝা যাবে। হয়তো তার বন্ধু, আর তার লাভার তো সম্ভবত না আবার হতেও পারে, কিন্তু তার হরনাথ সন্ধু যে ক্যারেক্টারটা প্লে করছে সেই আমার মনে হয় একদম পুরোপুরি লাভার টাইগার শ্রফের। তার সাথে কিছু একটা হয়েছে এবং টাইগার শ্রফ কিন্তু প্রবলেমে পড়ে আছে তাকে নিয়ে, এবং এখানে মেন্টালি কিছু একটা প্রবলেম অবশ্যই রয়েছে এবং এখানে সেই জায়গাটা কিছু কিছু জায়গায় দেখানো হচ্ছে। এবং কি এক জায়গায় তো শ্রেয়াস তালপরেটা একদম পুরো ডিরেক্ট বলে দিয়েছে যে উসকে সর মে কুছ হ্যায়। এবং সঞ্জয় দত্ত এখানে পুরো একটা ভিলেন, যেখানে তাদের ট্যাগলাইনটা রাখা ছিল যে হে প্রিয়া আশিক ইসে ভিলেন। তো সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা এখানে টাইগার শ্রফের ক্যারেক্টারটার সাথে কীভাবে যুক্ত, সেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং পয়েন্ট এবং প্লট হয়ে উঠছে এখানে। এবং সঞ্জয় দত্তের সঙ্গে টাইগার শ্রফের কেন এত কাটাকাটি, লড়াই, ঝগড়া, যুদ্ধ এসব হচ্ছে, সেটাগুলো কিন্তু এখানে দেখার বিষয় উঠবে। তো ওভারঅল এখানে গল্পটা কী জিনিস সেটা আমি তো এই মুহূর্তে ঠিকমতো বুঝতে পারছি না, যেহেতু আনঅফিশিয়াল রিমেক সেগুলো আমি সেরকমভাবে দেখিনি বা চর্চা করিনি বা সেগুলো নিয়ে ঘাটাঘাটি করিনি। তবে আমার মনে হয় এই সিনেমার গল্পটা কিছু একটা আমাদের দিতে চলেছে এবং গল্পটা আমার মনে হয় ভালো কিছু একটাই হবে। দেখা যাক কেমন হয়, কালকে রিলিজ করছে। এবং অনেক স্পেকুলেশন যেগুলো উঠে আসছে সেগুলো হচ্ছে সেটা কিন্তু একটা পজিটিভ দিক, এবং বাগি 4 কিন্তু আমার মনে হয় একটা ডিসেন্ট স্টার্ট অবশ্যই নেবে। দেখা যাক প্রথম 3 দিন কেমন কালেকশন করছে, তারপর পরের সপ্তাহে দিনগুলো দেখা যাবে কেমন ভালো কালেকশন করে। তো বাগি 4 নিয়ে এক্সপেকটেশন তো কিছুটা রয়েছে, কারণ এটা সফল ফ্র্যাঞ্চাইজ। তারপর এই সিনেমার গল্পটা যেরকম ট্রেলার দেখানো হচ্ছে সেটাও বেশ ঠিকঠাক রয়েছে। তো পরপর 3টা সিনেমা ডিজাস্টারের পর এই সিনেমাটা কি ভালো হবে নাকি আবার একটা ডিজাস্টার হবে, সেটা কিন্তু এখন সব থেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে উঠছে। দেখা যাক কেমন হয় সিনেমাটা। তো এই ছিল আমার রিভিউ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে। তো কালকে কারা কারা দেখতে যাচ্ছ বাগি 4 অবশ্যই কমেন্টে জানাতে পারো।